হ্যাঁ, নমস্কার। আজকে এই জাতিকার ছক অ্যানালিসিস করব। জাতিকার নাম হচ্ছে সঙ্গীতা। জন্ম 17ই সেপ্টেম্বর 1992, সকাল 11:06, বারাণসী, উত্তরপ্রদেশে জন্ম। সেই অনুযায়ী জাতিকার বৃশ্চিক লগ্ন এবং মেষ রাশি। জাতিকা জানতে চেয়েছে জব কবে পাবে, কর্ম কবে তার লাগবে, এটাই তার জানার বিষয়। তো বেসিক্যালি কিছু সাধারণ বিষয়ে আলোচনা করা যাক। কর্ম দশম হাউস থেকে দেখা হয়। দশমপতি একাদশে বুধের সাথে বসে রয়েছে এবং সেখানে শুক্র এবং বৃহস্পতিও আছে। আর কর্মের কারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। এক তো বুধ একাদশে বসে রয়েছে, আর একটা কারক গ্রহ শনি বসে রয়েছে থার্ড হাউসে। আর D9 যদি দেখি, দেখুন এখানে D9 লেখা রয়েছে। D9-এ যদি দেখি, D9-এ দেখুন D1-এর দ্বাদশ রাশি D9-এ লগ্ন হয়েছে। তাহলে একটা বিষয় পাচ্ছি যে কিছু অস্থিরতা থাকবে জীবনে। আর একটা বিষয় দেখুন, লগ্নপতি বৃশ্চিক লগ্ন, লগ্নপতি মঙ্গল অষ্টমে বসে রয়েছে। ঠিক আছে, লগ্নপতি মঙ্গল অষ্টমে বসে রয়েছে। অষ্টমে বসা মানে রাশিচক্রের ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ, এই তিনটে জায়গা খুব একটা ভালো নয়। তা অষ্টমে যদি গ্রহ বসে থাকে, বাধাবিঘ্ন কিন্তু আমাদের জীবনে আসবে। সিদ্ধান্তে ভুল হবে, যেটা করতে চাইবো প্রথমেই বাধা আসবে, বাধা ছাড়া জীবনে কিছু হবে না। তা একটা অস্থিরতা আছে। কর্মছক যদি দেখি, কর্মছকেও দেখুন 7 নম্বর রাশি তুলা রাশি লগ্ন হয়ে দাঁড়িয়েছে। তাহলে D9 এবং D10 কর্মছক, দশমাংশ ছক, দুটো ছকেই কিন্তু একটু অস্থিরতা পাচ্ছি। অষ্টক বর্গে যদি আমি দেখি, অষ্টক বর্গে দেখুন কর্মস্থানে 27 পয়েন্ট আছে। তাহলে ওভারঅল প্রায় জায়গাতেই অস্থিরতা আছে। যাই হোক, একটা ওভারঅল করলাম, বিষয় আশয় দেখার চেষ্টা করলাম। এখন প্রশ্ন হচ্ছে কবে কর্ম পাবে। দেখুন, কর্ম রাহুর দশায়, বুধের অন্তর্দশা এখন চলছে, আর বুধ একাদশে বসে রয়েছে। বুধ কতদিন পর্যন্ত চলবে? 19/1/2025 পর্যন্ত। এই সামনের 25 সালের 19 তারিখ পর্যন্ত বুধের অন্তর্দশা চলবে। তাহলে আমি বলবো খুব রিসেন্ট, মানে এখন থেকে এই 19 তারিখের মধ্যে, 2025-এর 19-এর মধ্যেই কিন্তু এই জাতিকা জব পাবে। D9-এও দেখুন 4th হাউসে বসে রয়েছে রবির সাথে। D1-এ রবি, বুধ, শুক্র, বৃহস্পতির সঙ্গে বুধ বসে রয়েছে। আর D10-এ দশমাংশ ছকে যদি দেখি, বুধ অষ্টমে বসে রয়েছে। অষ্টম হচ্ছে দশমের একাদশ, মানে সাকসেস। তো ডেফিনেটলি জব কিন্তু 19/1/2025-এর মধ্যেই পাবে। আচ্ছা, যদি আমি একটু উপায় বলি, দেখুন এখানে গ্রহের বলাবল দেওয়া আছে। বুধের অন্তর্দশা চলছে, দেখুন বুধের পয়েন্ট একটু কম আছে। যদি উপায় বলি, কি করতে হবে? বুধের জন্য কিছু উপায় করতে হবে। এরকম ছক অ্যানালিসিস আপনারা প্রায় দিনই পাবেন। বিভিন্ন কারণে আমি দীর্ঘদিন ইউটিউবে ভিডিও ডাউনলোড করতে পারিনি, বিভিন্ন কাজের জন্যই। তো এখন থেকে কন্টিনিউ আপনারা ভিডিও পাবেন। আর একটা কথা বলি, আমি খুব শীঘ্রই অ্যাস্ট্রোলজি কোর্স শুরু করতে চলেছি, অফলাইন এবং অনলাইন। যদি আপনারা আগ্রহী থাকেন, জ্যোতিষ অনুরাগী থাকেন, তো অবশ্যই জ্যোতিষ শিখতে পারেন। সহজ সরলভাবে শিখতে পারবেন এবং সুন্দরভাবে জ্যোতিষ করতে পারবেন। এছাড়া বিভিন্ন অ্যাপসের মাধ্যমেও জ্যোতিষ করে খুব সহজ সরলভাবে ঘরে বসে অর্থ রোজগার করা যায়, তার সমস্ত প্রকার ট্রেনিংও আমি দিয়ে থাকি। এ ধরনের বিষয়েও জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।